যদি আপনি আপনার পুরো শরীরের আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করতে চান, তো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল। যতই আপনার স্কিন সুন্দর হোক না কেন, যদি স্কিনের ওপরে আনওয়ান্টেড হেয়ার থাকে, সেটা আমাদের সুন্দরতা নষ্ট করে দেয়। স্কিনের ওপর অতিরিক্ত হেয়ার আসলে স্কিন কালো এবং দেখতে খারাপ লাগে। স্কিনের ওপর চুল আসা এটা খুবই সামান্য ব্যাপার, কিন্তু বাজারের এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যা ইউজ করে আপনার চুলগুলোকে হাঁটানোর ব্যবস্থা করে। ওটা আমাদের জন্য ঠিক হয় না। যদি আপনি অনেক সময় ধরে আপনার স্কিন থেকে চুল রিমুভ করতে চান, তো আজকের এই ভিডিও আপনার জন্য অনেক স্পেশাল। লেডিস তাদের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য থ্রেডিং, ভ্যাক্সিং আর প্লাগিং এর সাহায্য নেয়। এইসব করে তো হেয়ার রিমুভ হয়ে যায়, কিন্তু আপনি কোনো দিন ভেবেছেন এইসব জিনিস ইউজ করলে আমাদের চুল অতিরিক্ত পরিমাণে বাড়তে থাকে, তো চুলের গ্রোথ অনেক বেড়ে যায়। তো আজকে যে রেমেডি আমি শেয়ার করব, ওই রেমেডি আপনি আপনার পুরো শরীরে অ্যাপ্লাই করতে পারবেন। এতে আপনার শরীরের আনওয়ান্টেড হেয়ার অতি সহজেই রিমুভ হয়ে যাবে। অনেক সময় যখন আমরা আমাদের চুল রিমুভ করি, তখন আমাদের জন্য একটা প্রবলেম হয়, যেটা কি আমাদের স্কিনের ওপর রেডনেস হয়ে যায়, আর অনেক সময় র্যাশিসও পড়ে যায়। আজকে আমরা এই রেমেডির সঙ্গে একটা টিপসও শেয়ার করব, যাতে আপনার এই প্রবলেম সলভ হয়ে যাবে। হেয়ার রিমুভ করার পরে কোনো রকম রেডনেস হবে না, আর না তো আপনার র্যাশিস পড়বে। তো চলুন রেমেডিটা বানানো শিখে নিই। এর জন্য আমরা নেব বেসন। বেসন আমাদের শরীরের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করার জন্য অনেক হেল্পফুল হয়। বেসন তো লোক স্কিনকে চমকদার করতে ব্যবহার করে, কিন্তু আমরা এখানে বেসনের ব্যবহার করব হেয়ার রিমুভ করার জন্য। সেকেন্ড, আমরা এখানে ইউজ করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যখন বেসনের সঙ্গে মিশে যায়, তখন শরীরের আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে কোমল ও চমকদার বানাতেও সাহায্য করে। থার্ড আর মেন জিনিস হলো, আমি আপনাদের টিপসের কথা বলেছি, যেটা ইউজ করলে আপনার র্যাশিস ইয়া রেডনেস হবে না। ওই মেন জিনিস হলো কোলগেট। এখন আপনি ভাবছেন কোলগেট ইউজ করলে হেয়ার রিমুভ করার পর রেডনেস কেন হবে না? কারণ কোলগেটের ভেতরে মেল্ট থাকে, যার জন্য এটা আমাদের স্কিন ঠান্ডা করে রাখে। আর এই রেমেডির ভেতরে যখন আমরা এটাকে ইউজ করব, তখন কোলগেট রেডনেস হতে দেবে না। তো চলুন দেখে নিই কীভাবে এই রেমেডির প্রিপেয়ার করব। এটার জন্য আপনাকে নিতে হবে একটা পরিষ্কার বাটি। বাটির মধ্যে 1 চামচ বেসন নিতে হবে, এরপর অর্ধেক চামচ হলুদ গুঁড়ো নিতে হবে। থার্ড আর মেন জিনিস আমরা এটাতে মেশাবো, সেটা হলো কোলগেট। এই ভিডিওতে যতটা পরিমাণ কোলগেট আমি মেশাবো, ঠিক অতটাই আপনাকে মেশাতে হবে। এই 3টে জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাঝখানে কিছুটা পানি মিশিয়ে এক প্রকার গাঢ় পেস্ট বানিয়ে নিতে হবে। এ সবগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমাদের প্যাক একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন আমরা জেনে নিই এই রেমেডিকে কিভাবে আমরা ব্যবহার করব। যে জায়গার হেয়ার আপনি রিমুভ করতে চাইবেন, ওই জায়গায় আপনি এই প্যাকটা লাগাবেন, ঠিক এরকমভাবে। এই প্যাকটা লাগানোর পর 10 মিনিট এরকমভাবে রেখে দিতে হবে। 10 মিনিট পর হালকা হালকা করে ম্যাসেজের মতো ঘষে ঘষে এই প্যাক তুলে দিতে হবে। যত প্যাকটা উঠবে, ওর সাথে সাথে হেয়ারও রিমুভ হতে থাকবে। হেয়ার রিমুভ করে নেওয়ার পর ওই জায়গাটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার এটা করেন, তাহলে হেয়ার গ্রোথ কমে যাবে এবং আপনার শরীরের আনওয়ান্টেড হেয়ারও রিমুভ হয়ে যাবে। এটা অনেক ইফেক্টিভ রেমেডি। ফ্রেন্ডস, আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন এবং আপনার এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
যদি আপনাকে এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় তবে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য ফ্রেন্ডস ব্যাস এতটুকুই। যদি আমার এই ছোট্ট তথ্যটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।